ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। এবার আসছে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। কি বলা যাবে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে? যদি শ্রীরামকৃষ্ণকে এই প্রশ্ন জগতের সামনে দেয়া হয়, কি বলা হবে? গয়াতে তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শুয়ে আছেন, পিছনে নারায়ণ শঙ্খচক্র গদাপদ্ম দাঁড়ালেন। নারায়ণ বলছেন, ক্ষুদিরাম, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, আমি তোমার ঘরে জন্ম নেব। তাহলে নারায়ণ তার ঘরে আসছে শ্রীরামকৃষ্ণ হয়ে, সাক্ষাৎ দেখলেন। আবার কামারপুকুরে যোগী শিব মন্দির থেকে জ্যোতি এসে চন্দ্রমণি মায়ের গর্ভে প্রবেশ করল, তাহলে তাকে কি বলা হবে? শিব। আবার যদি তাকে বলি নারায়ণ, তাহলেও পুরোটা হবে না, তিনি নারায়ণ একাধারে আবার শিবও বটে। আবার পাইনদের শিব মন্দির, পাইনদের যে যাত্রায় যেদিন শিবের অভিনয় করবেন তিনি অনুপস্থিত, তার বদলে ছোট্ট গদাইকে নিয়ে যাওয়া হলো। তিনি শিবের অভিনয় করতে গিয়ে সমাধিস্থ হলেন। শিবের অভিনয় কি করে করবেন? তিনি শিব হয়ে গেলেন, শিব ছিলেন, শিব হলেন, তাহলে তিনি শিব। আবার দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, কি বলছেন? যে মা আর আমি এক। বলছেন আমার ভেতরে মা কালী এবং অন্যান্য সব দেবদেবী আছে, তাহলে তিনি আর মা কালী অভিন্ন হলেন। আবার নিজে বলছেন, কাকে বলছেন? স্বামী বিবেকানন্দকে বলছেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানে সেই শরীরে রামকৃষ্ণ। তাহলে তিনি রাম, আবার তিনি কৃষ্ণ। তাহলে এই যে আবার তিনি বলছেন যে মাস্টার মশাইকে বলছেন, জানো তো মাস্টার, আমি ক্রাইস্ট আর চৈতন্য একই জন। তাই তিনি পুরীতে গেলেন না, দেহ থাকবে না বলে, লীন হয়ে যেতে পারেন, পুরীতে তিনি যান। আবার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলতে গিয়ে তিনি বলছেন, সাঙ্গ পাঙ্গদের দেখে বলছেন, মাস্টারমশাইকে বিশেষ করে বলছেন যে তোমাকে দেখেছি গৌরাঙ্গের দলে। তিনিই ছিলেন গৌরাঙ্গ। নবদ্বীপে গিয়ে তার প্রমাণ পেলেন, দেখলেন দুজন এসে ফর্সা করে দুজন ধবধবে তার শরীরে মিলিয়ে গেল। তাহলে তিনি একাধারে গৌরাঙ্গ। তিনি আবার বলছেন, পঞ্চবটিতে দাঁড়িয়ে আছেন, যীশু খ্রিস্ট এসে তার শরীরে মিলিয়ে গেল। আবার শিখেরা বলছে তিনি আমাদের গুরু নানক। আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি। সমস্ত ধর্ম তিনি সাধনা করে দেখছেন। হিন্দু মতে যত সাধনা আছে তিনি করলেন, সিদ্ধ হলেন। তিনি শুধু তাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম মতে সাধন করলেন। আবার তিনি খ্রিস্টান মতে সাধনা করলেন। মা কালীকে বলছেন, মা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কেমন ডাকে, একবার দেখতে যাব। কি অপূর্ব না? পৃথিবীর ইতিহাসে দেখতে পাওয়া যায় না এরকম। তিনি আবার বুদ্ধ মতে, আবার বেদান্ত মতে দীক্ষা লাভ করলেন। 39 বছর লেগেছিল তোতাপুরীর যে সিদ্ধি লাভ করতে, সেটি 3 দিনে তিনি করে নিলেন। অদ্বৈত মতে শিক্ষা। তিনি দ্বৈতবাদী, তিনি অদ্বৈতবাদী, তিনি হিন্দু, তিনি মুসলিম, তিনি খ্রিস্টান, তিনি জৈন, তিনি বৌদ্ধ। আবার তিনি সংসারীদের আদর্শ, সন্ন্যাসীদের আদর্শ। তিনি ত্যাগীশ্বর। তিনি নরেন্দ্রনাথকে বিবেকানন্দে পরিণত করেন। তিনি মা সারদাকে পৃথিবীর বুকে রেখে যান আমাদের মা, যাতে আমরা একটা মা পাই, যিনি সকলের আশ্রয়। তিনি ত্যাগী সন্ন্যাসীদের দল তৈরি করে দিয়ে যান, মানে দল নয়, ত্যাগী সন্ন্যাসীদের তৈরি করেন ধর্ম প্রচারের জন্য, জীবনযাপন দেখিয়ে যান। আবার তিনি মানুষের
দুঃখ কষ্টের জন্য কাঁদছেন, তিনি ভগবানের জন্য কাঁদছেন, মানুষের জন্যও কাঁদছেন, মানুষের দুঃখ কষ্ট তিনি দেখতে পাচ্ছেন না। তাই তিনি শিব দর্শনে যাবার আগে, কাশী যাবার আগে যখন পথে দেখলেন কিছু বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ, তারা গায়ে গায়ে তেল মাখেনি, উস্কো খুস্কো চুল, খেতে পায়নি অনেকদিন, ওই জন্য তিনি মথুরকে বললেন, আমি শিব দর্শনে এখন যাব না, তুমি এদেরকে সব খাওয়া পড়া তেল দাও, নচেত এই রইল তোমার কাশি, এটাই আমার কাশি। তাহলে তিনি বললেন শিব জ্ঞানে জীব সেবা, মানুষকে তিনি মানুষ রূপে দেখছেন না, শিব রূপে দেখছেন। আবার তিনি ভগবান হয়ে শুধু উঁচুতে অবস্থান করছেন তা নয়, আবার নিচে নেমে এসে মানুষের সঙ্গে মিশছেন, হাসি ঠাট্টা করছেন, গল্প করছেন, সুখ দুঃখের সাথী হচ্ছেন। আবার মাঝে মাঝে সমাধি হচ্ছে, যে সমাধি ঋষিরা বহু সাধনা করে একবার পায়, সেই সমাধির তার মুহুর্মুহু সমাধি হচ্ছে, প্রায় সমাধি হচ্ছে। আবার নিচুতে নেমে মানুষের সাথে কথা বলছেন। এ হেন চরিত্রকে আমরা কি নামে অভিহিত করব, কি বলবো তার সম্পর্কে? শুধু এটুকুই বলা যায়, অতীত 5000 বছর, মানে নিবেদিতার ভাষায় অতীত 5000 বছর ভারতবর্ষ যা ভেবেছে তার প্রতিনিধি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বলছেন ভবিষ্যতে পৃথিবী যা হবে তার মূলে আছে শ্রীরামকৃষ্ণ। তাহলে শ্রীরামকৃষ্ণ মানে কোনো সংকীর্ণতা নয়, শ্রীরামকৃষ্ণ মানে সমস্ত মত পথের সমন্বয়, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়, সর্বভাব সমন্বয়, কেউ ব্রাত্য নয় তার কাছে। যে ভগবানকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, যে যিশুকে ভালোবাসে, যে যাকেই ভালোবাসুক না কেন, ভগবান সেই এক। তিনি তাই সকলকে গ্রহণ করলেন, তাই তো তিনি শ্রীরামকৃষ্ণ। তাই তো স্বামীজি বলছেন স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায়। অবতার বরিষ্ঠ মানে অবতারদের মধ্যে বরিষ্ঠ মানে বড়, মানে কাউকে ছোট করছেন না স্বামীজি। দেখছেন যে প্রত্যেকটি যুগের প্রয়োজন অনুসারে এক একজন অবতার এসছেন, গীতায় বলেছেন ইয়াদা ইয়াদা ই ধর্মস্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে যুগে এসছেন সেখানে নাস্তিকতা, ভোগবাদ, পাশ্চাত্যের ভোগবাদ ভরে গেছে, ধর্ম হানাহানি, বিজ্ঞান নিয়ে মানুষ বিজ্ঞানের কুসংস্কার ধর্মকে শেষ করে দিচ্ছে, মানুষে হানাহানি। এই মুহূর্তে শ্রীরামকৃষ্ণ এসে, শ্রীরামকৃষ্ণ তার উদার চরিত্র দিয়ে সকল মানুষকে গ্রহণ করলেন, কারোর ভাবে আঘাত করলেন না, প্রত্যেককে তার ভাবের সঠিক অর্থটা বুঝিয়ে দিলেন। বললেন যে পথে আছো সেই পথটিকে নিষ্ঠা সহকারে ধরলেই হবে, কিন্তু কখনো এটা করো না যে আমারটা ঠিক অন্যেরটা ভুল। শ্রীরামকৃষ্ণ কোনো মতকে ভুল বলছেন না, বলছেন যে জোশ করে ভগবানকে লাভ করো, যে পথ দিয়েই যাও সেই একই দিকে যাবে। একটাই পুকুর, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে জল। একই ছাদে উঠছো, কেউ সিঁড়ি দিয়ে উঠছে, কেউ মই দিয়ে উঠছে, এইভাবে। তার মানে এই যে শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে সত্যটা বললেন, যে যা কিছু করবে সত্যকে ধরে, ভগবানকে ধরে তিনি সত্য প্রচার করলেন। যা সত্য তা সহজ করে প্রচার করলেন। সংস্কৃত জানতে বা ইংরাজি জানতে হবে না, না জানলেও হবে, সাদা সরলভাবে শুধু ভগবানকে ভালোবাসলে, সত্যকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, এইটি বললেন। পবিত্র জীবন দেখালেন, পবিত্র নীতিবান চরিত্রবান জীবন দেখালেন। এই জীবনই আদর্শ। শ্রীরামকৃষ্ণ জীবনটি আমাদের আদর্শ হওয়া উচিত। কেন? শ্রীরামকৃষ্ণ এমন একটা চাবি যাতে সব তালা খুলে যাবে। শ্রীরামকৃষ্ণের মতো কোনো সংকীর্ণতা নেই। শ্রীরামকৃষ্ণ, ওই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষকে যদি উঠতে হয় তাহলে শ্রীরামকৃষ্ণের পতাকা, শ্রীরামকৃষ্ণের পদতলে বসেই শিক্ষালাভ গ্রহণ করতে হবে। তাই শ্রীরামকৃষ্ণ কোনো মত বা দলের নাম নয়, তিনি একটি আদর্শ, যে আদর্শ আমাদের মনুষ্য জীবনকে সংকীর্ণতা মুক্ত করবে, পথ দেখাবে সত্যের দিকে এগিয়ে যাওয়ার। নমস্কার।